নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। বৃষ্টি ভেজা সকালের অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আমি মাকে ব্রাশ করিয়ে তারপরে কুলেখাড়া পাতা রস করে দিলাম, খেলো। আর দুটো বিস্কুট খেলো, জল খেলো। তো হরলিক্স করে দিতে চাইলাম, তো খেলো না। পরে একেবারে খাবার করে দেবো, দিয়ে ওষুধটা খাওয়াবো। তো এই দেখো সকালবেলা উঠে আমার বাসি নাইটি সব কাঁচা হয়ে গিয়েছে। তো আমি চলে এসেছি এখন ওপরে। তো ওপরে এসে তোমার এই দেখো বিছানাটা তুললাম। এই যে বিছানাটা আমার তোলা হলো। এই ঘরে তো আমার বর শোয় এখন। আর আমার ঘরের কি অবস্থা দেখো, এই দেখো ঘরের কি অবস্থা। দুদিন বৃষ্টি হলো, তো এই দুদিন বৃষ্টিতে মনে হচ্ছে যে আমার ঘরটা একদম সেই আঁতরশালা হয়ে গিয়েছে। ঠিক একটা বাচ্চা হলে, একটা মানুষের বাচ্চা হলে যেমন ঘরের অবস্থা হয়ে যায়, মানে বর্ষার টাইমে, তো সেরকমই অবস্থা হয়ে গিয়েছে। একদম সেই আতর ঘর মনে হচ্ছে, তাই না বলো? তো যাই হোক, আমার বর ফোন করেছিল, তো ও খাবার নিয়ে যাবে। তো আমাকে বললো যে রুটি ভাজতে, তো এখন একটু রুটি ভাজবো। আর তাছাড়া ধরো মেয়ের স্কুলও খুলে গিয়েছে আজকে। আজকে সোমবার, আজকে থেকে 10টার সময় স্কুল, তো কবেই খুলে গিয়েছে, সরি, মানে এতদিন তো মর্নিং স্কুল হচ্ছিল, তো আজকে থেকে 10টার সময় স্কুল। তো রান্না তো তারা এমনিতেও তাড়াতাড়ি বসে দিতে হবে। তো চলো রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে এগুলোর ব্যবস্থা করব। মানে আমার নিজেরই খারাপ লাগছে এরকম ঘরের অবস্থা দেখে। বন্ধুরা দেখো দেখো, বরের জন্য রুটি তরকারি এদিকে রেডি করে দিলাম। এটা হচ্ছে তরকারি, আর এই দেখো এই হচ্ছে রুটি, এই কোটোর মধ্যে তো দিয়ে দিয়েছি। আর এরকম মেয়ের জন্য চাউমিন বানানো হচ্ছে টিফিনের জন্য। মেয়ে স্কুল চলে গেল, ওকে টুকটুকিতে তুলতে গিয়েছিলাম। তো এখন বাড়ি যাব। আর রান্নাবান্না তো মোটামুটি সব হয়ে গিয়েছে। তো শুধু একটা তরকারি করতে বাকি আছে। আমার বর তো রুটি তরকারি নিয়ে চলে গেল। আর আমি ভাত রান্না করলাম। তো যে আলু পেঁপের তরকারি করেছিলাম, আলু পেঁপের তরকারি দিয়ে মেয়ে ভাত খেয়ে চলে গেল। আর ডিমটা রান্না করব। তো আলু দিয়ে পটল দিয়ে ডিমের অমলেট করে তরকারি করব, আর বেশি কিছু করব না। তো ওই তরকারিটাই বাকি আছে করতে, থেমে থেমে করব। এত তাড়াতাড়ি করে লাভ নেই, কারণ মেয়ে তো স্কুল থেকে আস্তে আস্তে সেই 4টে বেজে যাবে। আর আমার বড় সেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু আজকে দেরি করে গিয়েছে। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে রেখে দিয়ে আসলাম। তো স্কুলে না, টুকটুকিতে তুলে দিয়ে আসলাম। বারবার ভুল হয়ে যায়, শুধু বলি স্কুলে রেখে দিয়ে আসলাম। আসলে সেই ছোটবেলা থেকে তো স্কুলে রেখে দিয়ে আসতাম, তো ওইটাই অভ্যাস হয়ে আছে। তো ওকে টুকটুকিতে তুলে দিয়ে আসলাম, স্কুল চলে গেল। আর আমি এখন দেখো শুয়ে আছি, কারণ এখন এই মুহূর্তে কোনো কাজ নেই। ভাবছি যে হয়তো তরকারিটা করবো, তাহলেই হয়ে যাবে। আর এমনি সব কাজ হয়ে গিয়েছে, তো একটু দেরি করেই করব। তো আমিও শুয়ে আছি, দেখো এ পাশে মাও শুয়ে আছে। তো মাকে ওষুধ টষুধগুলো সব খাওয়ানো হয়ে গিয়েছে। তো মা এখন শুয়ে আছে। আর এখন একটু আপেল কেটে দিলাম, খেলো। দিয়ে এখন চুপচাপ এখন শুয়ে আছে। তো একবার ভেবেছিলাম যে একটু ঘুম পেরে নেব। তো ঘুমিয়েও পড়েছিলাম, চোখটা এঁটে এসেছিল। তারপরে আবার আমার বোন ফোন করলো, ব্যাস আমার ঘুমটা ভেঙে গেল। তো এখন 12:30 বেজে গিয়েছে। 1টার সময় উঠবো, 1টার সময় উঠে তরকারিটা কমপ্লিট করে নেবো। তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে? তো আজকে দেখো আমাদের পাড়াতে প্রচুর হনুমান এসেছে, প্রচুর। দেখো দেখতে পাচ্ছ, দেখো গাছের ডালে বসে আছে। আর এ ডাল থেকে ও ডাল, এ ডাল থেকে ও ডাল ওই করে বেড়াচ্ছে। আর সবারই ছাদের উপরে, টিনের উপরে সব উঠে পড়ছে, আর দম দাম করে আওয়াজ হচ্ছে, কি অবস্থা গো। আর প্রচুর পরিমাণে হনুমান এসছে, একটা দুটো না, অসংখ্য অসংখ্য। তো তারপরে দেখো দেখো আমি এদিকে সব মায়ের শাড়ি, এই শাড়ি বলছি, সায়া ব্লাউজগুলো সব কেচে এখানে মেলে দিয়েছি, কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ছাদে মেলা যাবে না। আর এ দেখো বৃষ্টি পড়ছে, আর তুমি টিনের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে জল পড়ছে। তো বন্ধুরা, এখন বাজে 4:45। 4:30টার সময় স্নান করে উঠলাম, রান্না খাওয়া করে বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে সমস্ত যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে তো এই মাত্র স্নান করে উঠলাম। তো এখন বাজে 4:45। তো এখন আপাতত কোনো কাজ নেই। তো ভেবেছিলাম যে একটু বাজারে যাব, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো বাজারে কি করে যাব বলো? মেয়ের প্রজেক্টের সব জিনিস আনতে হতো, দুদিন অন্তর অন্তর ওদের স্কুলে সব প্রজেক্ট করতে দেয়, এটা লাগবে ওটা লাগবে। তো আজকে ভেবেছিলাম যাব ওইগুলো কিনতে। তো এই যে বৃষ্টি পড়ছে, কি করে যাব আর বলো? তো এখন আপাতত হবে না, তো দেখি কি করব। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন একটু রেস্ট নেব, বসবো। আর এই দেখো মা এখানে বসে আছে, কেটে গেছে।
চলে আসলাম একেবারে রাত্রিবেলা। তো আমার তো রুটি ভাজা হয়ে গিয়েছে। তো তারপরে দেখো মায়ের জন্য একটু সেরেলাক্স গুলে নিচ্ছি। তো মা রাত্রে সেরেলাক্স খাবে, খেয়ে শুয়ে পড়বে। তো খাবো না করছিল, তো না খেলে হয় বলো, ওষুধ খেতে হবে। তো তারপরে তো মাকে সব খাওয়ানো হয়ে গেল, আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে। তো লাস্টের দিকে দেখো চিনিটা আছে, চিনিটা এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।